আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় স্বাদের গাজরের হালুয়ার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা কীভাবে তৈরি করছি দেখে নিন। গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 3টি বড় সাইজের গাজর নিয়েছি। এখন এই গাজরটাকে খোসা ছাড়িয়ে নেব। তো গাজরটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে। তো এইভাবে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কাজটা বটি দিয়েও করতে পারেন, আর চাইলে গাজরের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। তো গাজরটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। গাজর আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো খুব মিহি করে গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, যাতে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু গাজরের হালুয়াটাকে শিলপাটাতে বেটেও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। আর এভাবে তৈরি করলে কিন্তু গাজরের হালুয়া তৈরি করতে খুবই কম সময় লাগে। তো কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে গাজরের হালুয়াটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই চমৎকার হয়। আর এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। তো হালুয়াতে ঘিয়ের পরিমাণটা বেশি হলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই পর্যায়ে এখানে আমি 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে 5-6টার মতো এলাচ। এরপর একটা তেজপাতা ছেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজতে যাবে না, তাহলে পুড়ে যাবে। এলাচ দারচিনিটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ঘিতে, এতে করে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে গ্রেট করা দিয়ে দিচ্ছি গাজর। তো সম্পূর্ণ গাজরটা এখানে ঢেলে দিচ্ছি। তো যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে গাজরের পরিমাণটা বাড়িয়ে দিয়ে হালুয়াটা বেশি করে তৈরি করে নিতে পারেন। তো ঘিতে খুব ভালো করে এই গাজরটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে গাজরটা সিদ্ধ হতে শুরু করবে। তো খুব ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো চিনি। তো এখানে 1/3 কাপ চিনি যথেষ্ট, এর বেশি দেবার প্রয়োজন নেই। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা যাতে গলে যায়। আর চিনিটা গলেই কিন্তু এখান থেকে পানি ছাড়বে। তো এই পানি দিয়েই দেখবেন যে গাজরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো গাজর সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না এখানে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো টেস্টের ব্যালেন্স আনার জন্য এখানে আমি লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো গুঁড়া দুধ। অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা দিতে। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট ভালো আসবে। চাইলে এখানে আপনারা ঘন জাল করা গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে পাউডার দুধ দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগে। তো গুঁড়ো দুধ দেওয়ার সময় কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করে নেবেন, যাতে দুধটা খুব ভালো করে মিশে যায়। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো ফুড কালারটা দিলে দেখা যায় যে গাজরের কালারটা খুব সুন্দর আসে, এই জন্য এখানে দিয়ে নিয়েছি খুবই সামান্য পরিমাণ। তো ফুড কালারটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো সম্পূর্ণ হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হালুয়ার গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে সেটা কিন্তু খেয়াল করবেন। তো হালুয়াটা তৈরি করার পর একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা গার্নিশিং করে নিতে পারেন। তো আমি কাজু বাদামের কুচি দিয়ে এটাকে গার্নিশিং করে নিচ্ছি প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম কুচি। তো অল্প করে কাঠবাদাম কুচি এভাবে ছড়িয়ে দিবেন। তারপর এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আস্ত। তো এটা একেবারে অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তো এইভাবে দিলে দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি একটু দিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে এভাবে ঝটপট আপনারা 5 থেকে 10 মিনিটের ভিতরে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন, কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়াই। তো অসম্ভব মজার এই গাজরের হালুয়াটা তৈরি করা যায় খুব সহজেই।
আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।